সিঁদুরদানের আগ মুহূর্তে এবার ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলের কাছে নিজের মেয়ের প্রাণ ভিক্ষা চাইল অভিমন্যু রায়চৌধুরী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা শহরের হসপিটালে ট্রান্সফার করার কথা বলা হয়, ডক্টররা যখন কিনা অভিমন্যুকে বলতে থাকে যে দেখুন অভিমন্যু বাবু, আমার কোনো মতেই মনে হয় না যে এই সিরিয়াস পেশেন্টকে এখানে রেখে আমরা শুধু শুধু সময় ব্যয় করব এবং সময় লস করা মানে ওনারকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখা। তার থেকে বরঞ্চ আমি বলবো যে শহরের নামি দামি হসপিটালগুলোর মধ্যে যে কোনো একটা হসপিটালে ওকে নিয়ে যান, ওর সেখানে বেটার ট্রিটমেন্ট হবে। ঠিক সেই মুহূর্তেই শহরে অভিমন্যু নিজের কথা আর খেলাফ করে রীতিমতো যখন কিনা এক পর্যায়ে অনুশ্রীর দিকে তাকিয়ে শহরের হসপিটালে অনুশ্রীকে হসপিটালাইজ করে, সেখানে যখন কিনা ডক্টরদেরকে বলতে থাকে অভিমন্যু যে প্রয়োজনে যা টাকা লাগে আমি সমস্ত কিছু দেবো, যা লাগে আপনি আমাকে শুধু বলুন, আমি এক্ষুনি নিয়ে আসবো, কিন্তু যে কোনো মূল্যে হোক না কেন আমার মেয়েটাকে বাঁচান। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অবশেষে কিছুটা স্থিতিশীল হলেও অনুশ্রীকে যখন কিনা বাঁচানোর জন্য একমাত্র শেষ উপায়, যখন কিনা ডক্টররা দেখতে পায় যে অনুশ্রী বারবার করে ঈশান ঈশান বলে বিড়বিড় করছে, ঠিক সেই মুহূর্তে ডক্টররা এক পর্যায়ে অনুশ্রীকে অবজার্ভ করা মাত্র অনুশ্রীর বাবার কাছে এসে বলতে থাকে যে দেখুন, পেশেন্টকে যদি আপনি সত্যিই বাঁচাতে চান তাহলে এর একমাত্র উপায় এটাই হবে যে আপনি যে কোনো মূল্যে হোক না কেন পেশেন্ট যার নাম জপছে এতক্ষণ ধরে সেই মানুষটাকে তার সামনে আনা, এবং তাতে করেই আমাদের দীর্ঘ বিশ্বাস যে তার হয়তো বা সেন্স ফিরবে, নয়তো বা ও যে কোনো সময় যে কোনো খবর আপনাদের কাছে আসতে পারে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা রিভু বলতে থাকে যে বাবা তুমি এখনও শক্তভাবে অবস্থান করবে, তুমি একবারও তোমার মেয়ের জীবনের কথা ভেবে তুমি কোনো মতেই নিজেকে ঝুঁকাবে না, তোমার এতটাই তোমার অহংকার, তোমার গর্ব, তোমার এই সমস্ত কিছু কোনো কিছু থাকবে না যদি একবার অনুশ্রী কিছু হয়ে যায়, তুমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবে বলো তো? বাবা হয়ে তুমি তোমার মেয়ের জন্য এতটুকু করতে পারবে না? নিজের অহংকারকে পেছনে রেখে নিজের দুশ্মনী শত্রুতা সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে বাবা চলো আমরা বরঞ্চ গাঙ্গুলি হাউসে ছুটে গিয়ে যে করেই হোক না কেন ঈশানকে এখানে আনার ব্যবস্থা করি, নয়তো আমরা চিরকালের জন্য অনুকে হারিয়ে ফেলবো। অন্যদিকে যখন কিনা সমুদ্রষ্টির পর যখন কিনা মালা বদল সম্পন্ন হওয়া মাত্র 7 পাক ঘোরা হয়ে যায় এবং আয়ুষ যখন বলতে থাকে যে নিজের চোখের সামনে দাঁড়িয়ে আমার নিজের ভাইয়ের এই সর্বনাশটা দেখছে, আমার আর সহ্য হচ্ছে না, ঠিক সেই মুহূর্তেই আয়ুষকে যখন কিনা কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব এখন শেষ সমাধান একমাত্র ঈশ্বরই আমাদের করে দিতে পারে, আপনি শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, ঈশ্বর সব দেখছে, সমস্ত কিছু দেখার পরও ঈশ্বর যদি চায় অবশ্যই দেখবেন শেষ সময় হলেও একটা চমৎকার তো অবশ্যই হবে, কারণ ঈশ্বর আর যাই হোক না কেন কোনো মতে এই অন্যায়কে প্রশ্রয় দেবে না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে মম আই জাস্ট কান্ট ওয়েট যে কখন আমাকে ঈশান সিঁদুরটা পরিয়ে দিয়ে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করে নেবে এবং আমার নামের পেছনে টাইটেলটা গাঙ্গুলি হবে। অন্যদিকে যখন কিনা পুরোহিত মশাই বলতে থাকে যে নিন এবার মা লক্ষ্মীর স্মৃতিতে সিঁদুরটা পরিয়ে দিয়ে তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করুন, ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশান দেবলীনার স্মৃতিতে সিঁদুর পরাতে নেবে, ঠিক সেই মুহূর্তে সেখানে গিয়ে অভিমন্যু এবং রিভু গিয়ে হাজির হয় এবং অভিমন্যু বলতে থাকে যে ঈশান বাবা তুমি আমার মেয়েটাকে রক্ষা করো, আমার মেয়েটা রীতিমতো বিষ খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে, ওকে মৃত্যুর হাত থেকে একমাত্র তুমি উদ্ধার করতে পারো, তুমি আমাকে আমার মেয়ের প্রাণ ভিক্ষা চাইছে, আমি তোমার কাছ থেকে তুমি আমাকে একটু ভিক্ষা দাও। তো বন্ধুরা লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করুন।